সকালে সবাইকে গুড মর্নিং। আজকে সকালে ঘুম থেকে উঠে বৃষ্টির ওই মুখ ভার করা অভিমানে মুখটা দেখতে হলো। আজকে ঝমঝমি একদমই পড়ছে না, সেটা দেখে যে আমার মনটা আরো বেশি ভালো হয়ে গেল। বানিয়ে নিলাম আমার পছন্দের, সব থেকে বেশি পছন্দের স্যালাডটা। এই স্যালাডটা খেতে ভীষণ ভালো লাগে, আর সকালবেলা যদি এরকম একটু স্যালাড খেয়ে নেওয়া যায় ভীষণ এনার্জি পাওয়া যায়। খাওয়ার পরে চলে গেছিলাম একটা লেবু তুলতে। পাশের জমিতে এই যে গাছটা লাগানো আছে বেশ লেবু হয়েছে, ভাবলাম একটা লেবু নিয়ে আসি, মাখা করে খাওয়া যাবে। আজ বাড়িতে এসে দেখি মাছালা কাকু আজকে ইলিশ মাছ, এবারের বর্ষায় এটা কিন্তু প্রথম ইলিশ খাওয়া। আর আমার ঠাকুমা কিন্তু ইলিশ মাছের তরকারিগুলো ভীষণ ভালো রান্না করতে পারে। আমাদের বাড়ির প্রত্যেকে কিন্তু আমরা ঠাকুমার হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসি। আর ওয়েদার আজকে এতই মুড ভালো যে এখন আর তাপে আর থাকতে পারছি না, এত জোরে দিয়েছে। আর এইদিকে বাড়িতে লাগিয়েছিলাম একটা টক শাক। ঠাকুমা বললো টক শাকের পাতা তুলে নিয়ে আয়, আজকে টক শাক পাতাটা পাহাড়ের দিকের লোকরা বেশি খায়, তবে আমাদের বাঙালিদের ভিতরেও অনেকে খায়। আমরা তো খাই, ঠাকুমা অনেক পুরোনো দিনের মানুষ, উনি এইসব রান্না কিন্তু ভীষণ ভালো রান্না। তবে এই টক পাতা ঠাকুমা রান্না করে ভাত মাখিয়ে দিলে তবেই আমি খেতে পারবো, নইলে কিন্তু আমার দ্বারা। এইদিকে তো আমার টক পাতা তোলা হয়ে গেছে, আর গাছটা কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে দেখতে, তাই চলো ঠাকুমার মাছ কাটা হয়ে যাক, সেটা নিয়ে রান্না করে নিয়ে রাখবো। তবে আজকে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে হবে। তবে আজ যাই বলো, ইলিশ মাছ ভাজা, একটুখানি মাছের তেল আর একটা কাঁচা লঙ্কা, ব্যাস দুপুরের খাবারে বোধহয় আর আমার কিছু। আজকে দুপুরে কি কি রান্না করব সেটাও কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো বিকালবেলা হতে না হতে মেঘের মুখ আবার ভারী। মেঘেরও যে এত মুড সুইং হয় সত্যি জানা। মেঘের সঙ্গে যে আমার এতই মিল আছে সত্যি এখন বুঝতে পারছি, তার জন্যই আমার নাম রেখেছে বর্জ্য। থেকে থেকে ভীষণ মুড সুইং হয়। ব্যাস হাওয়া শুরু হয়ে গেলেও এক্ষুনি হয়তো ঝমঝমিয়ে নাম, কিন্তু আবার এই দেখো মেঘের মুড একদম পাল্টে গেছে। বৃষ্টি তো হয়নি, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর পরিষ্কার আকাশ। টাটা।